আমরা দেখেছি বিগত সময়ে বিভিন্ন সাংবাদিকদেরকে গুম করে দেওয়া হয়েছে। সাগর রুনিকে হত্যা করার পরে এখন পর্যন্ত তার বিচার কার্যক্রমের তদন্ত রিপোর্ট এখন পর্যন্ত প্রায় 100 বারের অধিক পিছানো হয়েছে। এটা কি একটা দেশের, স্বাধীন দেশের এরকম কাজ হতে পারে? একটা নাগরিক যদি সে গুম খুনের শিকার হয়ে, হত্যার শিকার হয়ে, তার শুধু তদন্ত অবস্থায় তার চার্জশিটের রিপোর্ট যদি 100 বার 120 বার পর্যন্ত চায়, তাহলে একজন সাধারণ মানুষের বিচার ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যাবে? সুতরাং আমরা বলবো, এই ইন্টারিম সরকার এসেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে এসেছে, জনগণের ভালোবাসার ভিত্তিতে সরকার এসেছে, জনগণের সাপোর্টের ভিত্তিতে এসেছে। তাহলে জনগণের নিরাপত্তা এই সরকারকে নিশ্চিত করতে হবে। জনগণের নিরাপত্তা যদি সরকার দিতে ব্যর্থ হয়, তাহলে আমরা মনে করব এই সরকার তার ক্ষমতায় থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই, এই গাজীপুরের আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, একটা কি স্বাধীন দেশে, সুন্দর একটি দেশে, গণতান্ত্রিক একটা দেশে একজন মানুষকে প্রকাশ্যভাবে জবাই করতে পারে? আমরা এরকম বিগত সময়ে দেখেছি কয়েকদিন আগে, যে হলো যে একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, আরেকজন বোনকে ধর্ষণ করা হচ্ছে, আরেকজন মানুষকে চাঁদা না দেওয়ার জন্য হত্যা করা হচ্ছে। এগুলো কি একটি স্বাধীন দেশের কাজ হতে পারে? স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কি এগুলো বিশ্বাস করতে পারি? এগুলো কি আমরা মেনে নিতে পারি? সুতরাং আজকের এই আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদের মানববন্ধন থেকে আমরা এই দাবিটি সরকারের কাছে করতে চাই, যে কোনো ধরনের অরাজক পরিস্থিতি সুন্দরভাবে মোকাবেলা করার জন্য আইনের শাসন নিশ্চিত করতে হবে এবং প্রশাসনের প্রত্যেকটি সেক্টরকে সক্রিয় করতে হবে। আমরা আজকে এখনো খেয়াল করছি, প্রশাসনের সব সেক্টর সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে না। প্রশাসনের সকল লোকজন যদি সক্রিয়ভাবে ভূমিকা পালন করত, তাহলে কিন্তু দেশের মানুষ এরকম অনিরাপত্তা এবং নিরাপত্তাহীনতায় ভুগত না, এবং বিভিন্ন জায়গায় প্রতিদিন খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজি এগুলো হতো না। আমরা আজকে থেকে এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, সরকার যেন প্রত্যেকটি প্রশাসনের সেক্টরকে যথাযথভাবে প্রত্যেকটি জায়গায় কাজে লাগায়, সকল জায়গায় চাঁদাবাজি বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করে, সকল জায়গায় হত্যা, ধর্ষণ, খুন সহ সকল প্রকার যেগুলো বিশৃঙ্খলামূলক কাজ রয়েছে, সেই বিশৃঙ্খলা কাজগুলো যেন বন্ধ করার জন্য সরকার আজকে থেকে, এখন থেকে যেন উদ্যোগ গ্রহণ করে। আমরা খেয়াল করছি, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দেওয়া হবে। জাতীয় নির্বাচনের আগে যদি এই দেশের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না হয় এবং এই শান্তি শৃঙ্খলা নিশ্চিত করা না হয়, আইনের নিরাপত্তা যদি ঠিকমতো না দেওয়া হয়, তাহলে এই সুন্দর একটি ইলেকশন হতে পারে, নির্বাচন হতে পারে? এটা বিশ্বাস করা যায়? ইলেকশনের আগে অবশ্যই আপনাকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আমরা কাহারোলবাসীর পক্ষ থেকে, সাংবাদিক ভাইদের পক্ষ থেকে, আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমরা বলতে চাই, দেশের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন নিশ্চিত করার জন্য আজকে থেকে এই সরকারকে উদ্যোগ নিতে হবে এবং সরকারের সকল প্রকার প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে। সর্বশেষ আমরা এই কথাটি বলতে চাই, গাজীপুরে যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে জবাই করে হত্যা করা হয়েছে, যেটাকে মনে করা হয় যে একটা গণতান্ত্রিক দেশের সাথে একটা অনেক বড় হতাশাজনক একটি কাজ, অনেকজনক একটা প্রতারণামূলক কাজ। এই কাজ থেকে আমাদের জনগণকে রক্ষা করতে হলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে, তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের কাছে দেখাতে হবে বাংলাদেশের সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর রয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তারা সবসময় চেষ্টা করছে, আইনের শাসনের পক্ষে তারা সবসময় রয়েছে। এই বিষয়টা যদি আমরা নিশ্চিত করতে পারি, সরকার যদি নিশ্চিত করতে পারে, তাহলে সরকারের উপরে আমরা বিশ্বাস রাখতে পারি, আস্থা রাখতে পারি। আমি বিশ্বাস করি অতি দ্রুতই এই সরকার পদক্ষেপ নেবে এবং দ্রুতই হলো যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা আগামী দিনের দেশের পক্ষে থাকতে চাই, দেশের মানুষের পক্ষে থাকতে চাই এবং দেশের আইন শৃঙ্খলার সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই।